জি আবু জাহেল কার নাম? আবু জাহেল কার নাম? কেন বাবা তোমরা আবু জাহেলকে কেন খোঁজো? ও চাচা, মক্কা নগরী নবী যখন ইসলামের দাওয়াত দেন, আমার দরদি নবী যখন ইসলামের দাওয়াত দেন, ওই আবু জাহেল কত কষ্ট দিয়েছে আমার রাসূলের পাকের পিঠ মোবারকার উপরে। তারা দুশমন আপনার উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। ওগো দয়া চাচাজি, শুনেছি আমার নবী পাককে বড় আঘাত করেছে, অত্যাচার করেছে। আমরা দুই ভাই নিয়ত করে এসেছি, হয় মারবো নইলে মরবো। তাও বলে নবী পাকের শত্রু আবু জাহেলকে না মেরে আমরা ক্ষান্ত হব না। আব্দুর রহমান রাসূলের পাকের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমনি করে যখন জিহাদের মাঠে জিহাদ, এমনি আমি খালি আঙুলের ইশারা করেছি, ওই যে উপরে পাহাড়, ওই যে দেখো না উটের উপরে বসে আছে, ওই যে ঘোড়ার উপরে, ওটাই হলো আবু জাহেল। আব্বা আমার সোনা মানিক, আঙুলের ইশারা করার সাথে সাথে হাওয়ার গতিতে দুই ভাই তার পাশে পৌঁছে গেল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুই ভাই যখন আবু জাহেলের কাছে চলে গেছে, যাওয়ার পরে যে ঘোড়ার বাবা আমার লম্বা ঘোড়া, তার পায়ে গিয়ে আঘাত করেছি, আবু জাহেল নিচে পড়ে গেছে। বাবা সোনা মানিকেরা আমার, এমন সময় চতুর্দিক থেকে দুশমন তাকে ঘিরে আছে। দুই ভাই হাওয়ার বেগে যায় আবু জাহেলকে আঘাত করবে বলে, কারণ আবু জাহেলের মতো শত্রু ওই আরব নগরী মক্কা নগরে দ্বিতীয় পাওয়া যায় না। আবু জাহেল বড় শত্রুতা করেছে। বাবা দুই ভাই এমনি করে আপনার যুদ্ধ করতেছেন, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট হাত। দুই ভাই চলে গেছে, বিদায় নিয়েছে মায়ের কাছ থেকে, ফিরবে না, জীবন শহীদ করবে। আব্বা আমার এত মায়া, এত দয়া, এত ভালোবাসা ওই দুটি বাচ্চার অন্তরে। ওগো ছোট বালক, আজ যদি আমরা রাসূলের পাকের প্রেম আমাদের বালকদের দিতে পারতাম, আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার মার 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 পাশে শুয়ে রয়েছে, মার মার করতে করতে মায়ের মুখ ফাটে ফেলে। আরে কি হয়েছে, কি হয়েছে বুবু, তোমার কি হলো? তাছার বলো না, সে তোমার ভাগ না, মার মার করতে গিয়ে মেরি না। এখানকার ছেলেরা ভালো, এরা খেলে টেলে না। ফ্রি ফায়ার পাবজি খেলো না। ও যুবক, এই শাহাদাত আঙুল তুমি ওই দুই, আবার কত কি পাউডার উঠে যাবে, দুই আঙুল দিয়ে শুধু চোখ ওই দিকে, মাথা হ্যাং করবে। এর ভিতরে ম্যাগনেট দিয়েছেন আল্লাহ, এই ম্যাগনেটটাকে আপনার শেষ করে ফেলবে। যেসব বাচ্চারা এসব খেলে, আস্তে 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 দেখবেন ও বাচ্চার পড়াশোনা তার মন লাগে না। ওই বাচ্চা আস্তে আস্তে বাপ মায়ের কথা শোনে না, ও বেটা হয়ে যায় আলাদা রকমের, না কাজে তার মন বসে। অনেক বাচ্চা ব্রেন তার হ্যাং হয়ে গেছে, পাগল হয়ে গেছে এই খেলায়। এটা একটা খুব সুকৌশলে আমাদের মাঝে এগুলো বিস্তার করা হয়েছে, বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য। আমাদের বাচ্চাদের হাতে এখন মোবাইল যদি দেওয়া যায়, তো আপনি আমি তা জানি না, যা বাচ্চারাই জানে, ঠিক না? আমরাই বুঝি না যে মোবাইলটা কিভাবে চালাবো, কি করব, তো বাচ্চার হাতে দিলেই বোঝা যায়। এই মেশিনটা কত ভালো। আচ্ছা, এই মেশিনটা কেন হলো? একটি হাদিসের উপরে মেশিনটা হয়েছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। কোথায় খুতবা দিচ্ছেন? মসজিদ নববী, যেখানে এক আয়াত পড়লে 50,000 আয়াতের সওয়াব। উনি খুতবা দিচ্ছেন, দিতে দিতে উনি বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। তো উনি আরবিতে খুতবা দিচ্ছেন, শুনছেন সব আরবিয়ান মানুষ, তা যদি কোনো বাড়তি কথা বলে তো বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে খুতবা সমাপ্ত করে, হুজুর আপনি কেন বললেন সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো?
আমিরুল মুমিনিন বলেন, আমি এখানে খুতবা পড়ছি, জিহাদের মাঠে সারিয়া বিপদগ্রস্ত হয়ে গেছে, আমি এখান থেকে তাকে সাবধান করেছি। সবাই বলছে আপনি এখান থেকে যে আওয়াজ দিলেন, এই আওয়াজটা কি ওখানে পৌঁছে গেছে? সে শুনেছে এবং আমার কথা মোতাবিক নিজেকে হেফাজত করেছে এবং শত্রু থেকে নিজেকে হেফাজত করে বেঁচেও আছে। জোরে বলে। এই কথা তো সবাই মানবে না। সবাই মানবে কি? কোথায় হাজার হাজার মাইল দূরে জাবল পাহাড়, আর কোথায় আপনি মসজিদ নববীতে, কি মেনে নেওয়া যায়? কত গাছপালা, পাহাড় পর্বত মাঝে আবডাল হয়ে আছে, আপনি এখান থেকে দেখে নিলেন, এ সম্ভব? আচ্ছা, এখন একটা যুক্তি দেই এখানে। আপনাদের এই গ্রামে এখান থেকে 50 বছর আগে বা 40 বছর আগে কোন লোক যদি বলতো যে আমার ছেলে দিল্লি আছে, আমি এখনই তাকে দেখে আসলাম, তো লোকে কি বলতো? তাকে পাগল বলতো। তাই কখনো কোথায় বোম্বাই, কোথায় দিল্লি, আর কোথায় খালিদপুর, নাকি? এইখান থেকে দেখবে কেমন করে? তাহলে এর মতো পাগল আর নাই। না আমি দেখে এসেছি, না আমি দেখে, এই ধরি মাদ্দিনর মিথ্যাবাদী কোথাকার বলতো না? এখন যদি কেউ বলে দেখে এসেছি, তা সেটা বিশ্বাস করে না। তা ঠিক, কেন? তখন এই টেকনোলজি ছিল না। টেকনোলজি ছিল না বিধায় তখন বললে পাগল বলতো। আর এখনকার সময় যদি কোন লোক এসে বলে, হ্যাঁ গো আমার ছেলে দিল্লিতে আছে, তা আমি একটু তাকে দেখবো মনে করছি, কথা বলবো মনে করছি, তা আমি আর পাচ্ছি না, তখন 5 বছরের ছেলে বলবে, দাদু তুমি কি পাগল হয়ে গেছো? কইলে মোবাইলটা নাম্বারটা বলো দেখি, নাকি? নাম্বারটা বলো। তাহলে আগে 40 বছর আগে যদি কেউ বলতো যে ছেলের সঙ্গে কথা বলে এসেছি, তাকে পাগল বলতো। আর এখনকার সময় এসে যদি বলে ছেলে দূরে আছে, দেখতে পাচ্ছি না, কথা হচ্ছে না, এই কথা যদি কেউ বলে, তো এখন পাগল বলবে, ঠিক না? কারণ এখন এর টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে। তো বাবা, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এখান থেকে আওয়াজ দিয়ে এসে শুনেছেন, এ কি করে হয়? এটাই তো আল্লাহর রহমত, আর এটাই তো নবী পাকের মোহাব্বতের বরকত। আল্লাহ পাক তাদের প্রতি এনাম দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ ওয়ালারাও দেখতে পান, শুনতে পান। জোরে বলেন। তাহলে আমাদের ছোট্টবেলাতে যখন আমরা অঙ্ক পড়েছি, আমাদেরকে পড়িয়েছে, দেখেন খেয়াল করুন, আপনারও মনে পড়বে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টি চোখ। দেখি 2টো চোখ 3 নেত্র বলে কেন? আর একটা হলো কলবের চোখ আছে, অন্তর্চক্ষু আছে। এই অন্তর্চক্ষু আমাদের ময়লায় পরিপূর্ণ, যার কারণে আমরা দেখতে, এই অন্তর্চক্ষু যেদিন খুলে যাবে, আমার আল্লাহ বলেছেন আমি দিল দিয়েছি, মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, যে করেছে তার অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলো বোঝার। আব্বা আমার মদিনার মানুষ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি মিথ্যা বলছেন, আপনার প্রতি আমরা বিশ্বাস করলাম না, সবাই তো আর মেনে নেবে না। ঠিক আছে, আপনার কথা যদি বাস্তব প্রমাণ হয় তখন আপনাকে আমরা মেনে নেব, তার আগে নয়, আপনার কথা মানতে রাজি নয়। তাহলে কি হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি করা হোক। উনি যখন খাওয়া দাওয়া করবেন নজরবন্দি, শোবেন নজরবন্দি, ইবাদত করবেন নজরবন্দি, চলাফেরা করবেন নজরবন্দি, নজরের বাইরে রাখা যাবে না। কারণ কেউ যেন এই সুযোগ না
না পায়, আশিকানে নবী বলতেছেন সুযোগ যেন না পায়। কারণ অনেকেই হয়তো বলবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন, তাকে নজরবন্দি করা হয়নি, মিথ্যা বলে দিয়েছেন। কখন যখন সারিয়া জিহাদের মাঠ থেকে ফিরে এসেছে তখন তাকে বলেছে হয়তো, ও সারিয়া ওই দিন আমি কথা বলেছিলাম, তুমি বলবে এটা ঠিক, তাহলে আর আমার লজ্জিত হতে হবে না। এই সুযোগ যেন কেউ না পায়, নজরবন্দি রাখা হলো। যথা সময়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন। সবাই জিজ্ঞাসা করতেন, সারিয়া অমুক দিন শুক্রবার তোমার কি হালাত ছিল বলো, তুমি কোথায় ছিলে? বলছে আমি পাহাড়ের অঞ্চলে ছিলাম, দুশমনদের সঙ্গে জিহাদ করতেছিলাম, পিছন দিক থেকে আমাকে একদল হামলা করতে আসছিল, আমি খেয়াল করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই মসজিদ নববী থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সেই আওয়াজ আমার কানে এসেছে, আমি ওখান থেকে ওনার কথা শুনে কথা মোতাবেক আমল করেছি। কি বুঝলেন? বৈজ্ঞানিকেরা দেখলো, আরে হাজার হাজার মাইল দূরে যদি আওয়াজ যেতে পারে তা আমাদের আওয়াজ কেন যাবে না? তাই তারা এই মোবাইল উৎপত্তি করেছে। এই হাদিস এ যেমন ভালো বাক্স, এতে যা চাইবেন তাই পাবেন। অনেক যুবক আছে দেখবেন, বাচ্চাদের কথা ছাড়েন, অনেক যুবক আছে মোবাইল টিপতে 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 মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, আবার 12টা 1টা বেজে গেছে, মোবাইল টিপে ফেসবুক চালিয়ে যাচ্ছে। আছে না নাই? এ আল্লাহর বান্দা, এগুলো ছেড়ে দাও। কি করছো তুমি? এই আঙুলগুলো কার আঙুল? সত্যি আল্লাহর আঙুল? এটা কার আঙুল? আমার আঙুল না আপনার আঙুল? কথা বলেন না। কার আঙুল? আমার তো। কার আঙুল? আমিনউদ্দিনের আঙুল। কার হাত? আমিনউদ্দিনের হাত নাকি? কার চোখ? আমিনউদ্দিনের চোখ। কার পা? আমিনউদ্দিনের পা নাকি? কথা বলেন না কেন? আব্বা আমার খুব খেয়াল করুন, বুঝুন, ওয়াজ মানে সুর শোনা না, শুধু বোঝা। ওয়াজ মানে বোঝা। এখন পৃথিবীর জমিনে আমাদেরকে একটু বুঝতে হবে। খেয়াল করেন, এই হাত, পা, চোখ, কান, নাক, তাহলে আমিনউদ্দিন কই? হ্যাঁ, এ দুটি কি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গোয়ালা, টুটি, বুক, পেট, পিঠ, টাং, আমিনউদ্দিন কই? খেয়াল করেন, আমিনউদ্দিন কই? এ খাঁচা। যেই আমি আমার মধ্যে থেকে রুহু চলে যাবে তখন বলবে এই আমিনউদ্দিন মরে গেছে, বলবে না? একে ওপরে রাখিস না, গন্ধ হবে, দুর্গন্ধ হবে, পচে যাবে, এক কাজ কর, মাটিতে দে। তাহলে খাঁচার কোনো দাম নাই, এটা খাঁচা, এর মধ্যে আমিনউদ্দিন আছে। সেই আমিনউদ্দিনকে, আপনার নাম কি? কাজী শাহাবুদ্দিন। আর যে বাড়িতে ছিলাম ওনার নাম কি? কাজী কামাল উদ্দিন। কারো নাম কাজী শাহাবুদ্দিন, কারো নাম কাজী কামাল উদ্দিন। আব্বা আমার খুব খেয়াল করুন, কাজী কামাল উদ্দিন কই? যেদিন কাজী কামাল উদ্দিন নিজেকে চিনে নেবে সেদিন কাজী কামাল উদ্দিন তার রবকে দেখে নেবে। যেদিন আমি আমিনউদ্দিন আমাকে চিনে নেব সেদিন আমি আমার রব পেয়ে যাব। আর যতদিন আমি আমাকে না চিনতে পারবো তাহলে এই জীবনটা হলো পশুর জীবন। তাহলে আমরা শ্রেষ্ঠ কোথায় হলাম? এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো, করার পরে হানাফি শেখ হয়ে যাও, একজন আল্লাহওয়ালার কাছে বিক্রি হয়ে যাও, মুরিদ হয়ে যাও।
মুরিদ হয়ে যাওয়ার পরে হানাফি শেখ হয়ে যাবে। হানাফি শেখ হলে তুমি রসুল পেয়ে যাবে, আর যেই রসুল পেয়ে যাবে হানাফির রসুল হবে, আর রসুল যখন পাবে তখন তুমি আল্লাহ পেয়ে যাবে, হানাফিল্লাহ হবে। আল্লাহ তোমাকে বাকাবিল্লাহ জীবন দান করবে। আল্লাহ কার? নবী যার। নবী কার? মুর্শিদ আছে যার। পীর যার আছে, নবী তার আছে। জোরে বলে, কথা কি বুঝতেছেন? অনেকেই কিন্তু আপনাকে বলবে এটা খুব ভালো ব্যবসা, পীর ধরা ব্যবসা, ইন্টারনেটে আলেম ওলামা আপনাকে শেষ করে দিবে। কিন্তু এই পথটাই আসল পথ, অন্য সমস্ত পথ বাতিল পথ। আল্লাহ পাওয়ার জন্য নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বায়াত নিয়েছেন। ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়াত সম্পর্কে আলোচনা করেছেন। নবী পেতে গেলে আহলে বায়াতের দরকার, আহলে বায়াত পেতে গেলে খোলাফায়ে রাশিদিন দরকার, খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দরকার, ওখান থেকে তাবিঈন দরকার, তাবিঈন দরকার, ইমামিন দরকার, আজ ওলিঈন দরকার। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু যাদের আছে নবী তাদের আছে। কথা বুঝেছেন? পীর ধরতেই হবে, ভক্ত হলে হবে না বলো? অনেকে শুধু ভক্তের দল। ওগা আমার সোনা মানিকেরা, এখন এই পীর আপনার আমাকে ধরতে হবে বাবা। পীরের সিলসিলাটা আমার নবী ঘোষণা দিয়েছেন। বেলায়াতের সরদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। নবীদের সরদার আমাদের নবী। আল্লাহ পাক যত নবী ও রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী ও রাসূলদের সরদার আমাদের নবী। বেলায়াতের ভিতরে যত ওলি আব্দাল গওস কুতুব আছেন বাবা, সকলের সরদার হযরতে মাওলা আলী। তাহলে বাবা আমার, যখন আপনি নারায়ে তাকবীর দেবেন, পাশাপাশি আপনাকে তাকবীর দিতে হবে রাসূলে পাকের, কারণ আল্লাহ পাওয়া যাবে নবীর ওসিলাতে, ঠিক না? তাহলে যখন আপনি বলবেন নারায়ে তাকবীর, উত্তর কি দেন? পাশাপাশি হবে নারায়ে রিসালাত, হবে না? রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যাবে না। আর যখন আপনি রিসালাতের দাওয়াত দিলেন, তাহলে রিসালাত পেতে গেলে তো বেলায়াতের দরকার। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। এই বেলায়াতের সরদার হযরত আলী। তাহলে আমাদের তাকবীর দেওয়া লাগবে নারায়ে হায়দারি। কি বুঝলেন? যে নারায়ে হায়দারি দেবেন তো তামাম পৃথিবীর ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। যখন আমাদের নবীর আলোচনা করবেন সমস্ত নবীরা খুশি হবেন, কারণ আমাদের নবীর আলোচনা আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, শীষ নবী করেছেন, দাউদ নবী করেছেন, এক কথা সব নবীরা করেছেন। আমার নবীর আলোচনা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন। ঠিক এই রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে নবীরাও খুশি হন, আল্লাহও খুশি হন, হন না? ঠিক মাওলা আলীর আলোচনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করলে तमाम দুনিয়ার আউলিয়ারা খুশি হন, কারণ সবার সমস্ত আউলিয়াদের সরদার বেলায়াতের পাওয়ার আলী থেকে আসতেছে। জোরে বলে। তাহলে আপনি কেমন ওলি মানেন যে আলী মানেন না? অনেকে দেখবেন পীর 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 করছে। পীর দুই রকমের, এক হলো শয়তানের পীর আর এক হলো আল্লাহর পীর। এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যারা, তারা আল্লাহর নবী হয়ে আলী হয়ে দুনিয়ার জমিনে আসবে, তারা হলো সঠিক পীর। আর যারা পৃথিবীর সারজমিনে নবী ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, মাওলা আলী তাকবীর দিলে গাদালা করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিলে গাদালা করে, বাবা বুঝে নিতে হবে এরাই হলো শয়তানের পীর।
এর সঠিক পথ বলছি বাপ। আজ আপনারা কয়েকশো মানুষ দেখছেন, এরপর শত লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখবে। পীর চিনুন। লোক যেদিকে দলে ভারী সেটাই পীর বলে ভাবলে হবে না। আগে পীর দেখতে হবে এ সঠিক না বেঠিক। আগুন দিয়ে হেঁটে গেলেও পীর বলবে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলবে না। কি বুঝলেন? পানির ওপর দিয়ে হেঁটে গেলেও পীর বলা যাবে না। শরিয়াতের শর্তগুলো দেখতে হবে যে তার মধ্যে আছে কিনা। বাকায়দা পীর হতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে হবে। জোরে বলে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা একটু বলি। অনেকে মনে করে গোল জামা গায়ে দিলে সুন্নি, গোল টুপি পরলেই সুন্নি। পাগলের দল। বলছে মিলাদ পড়লে সুন্নি হবে, মিলাদ না পড়লে সুন্নি হবে না। কিয়াম করলে সুন্নি হবে, কিয়াম না করলে সুন্নি হবে না। আরে এর মধ্যে কোনো নাই। মিলাদুন নবী মানানো ভালো কাজ। যারা নবীর উম্মাত বলে দাবি করে তারা মিলাদ মানাবেই, এটাই হলো মোহাব্বতের নিশানা। যারা নবীর উম্মাত বলে দাবি করে তারা কিয়াম করবেই, এটাই উম্মাতের নিশানা। মুখে বলছে নবীর উম্মাত, বলে মিলাদ বেদাত, কিয়াম বেদাত। দুই দেব শয়তানের দলের লোক। এক। দুই, পৃথিবীর সারজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর 12 জন ইমাম হবে কুরাইশ বংশে। কয়জন? 12 জন। যার 1 নাম্বার হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার ইমাম জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মোহাম্মদ বাকির, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মুসা কাজিম, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলুন। এই রুডের বাহিরে যদি কেউ বলে আমি পীর হয়েছি, তো বুঝে নেবেন হলো ইবলিসের দলের পীর। এই ইবলিসের দলে। তাহলে নারায়ে হায়দারি দিলে যাদের গাদালা করে এ সঠিক নয়। কারণ নবী বলেন, আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। এজন্য আমাদের তাকবীর লাগবে। যদি সংক্ষিপ্ত ভাবে দেই তাহলে সমস্ত ওলিকে যদি ডাকতে চাই তাহলে বলতে হবে নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। সব বেলায়াত ওয়ালা, সমস্ত ওলিরাই বেলায়াত ওয়ালা। তাহলে সংক্ষিপ্ত ভাবে হয়ে গেল নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। আরো সুন্দর হয় যদি আবার দিতে পারি নারায়ে হায়দারি ইয়া আলী। আরো সুন্দর হবে যদি দিতে পারি নারায়ে রিসালাত। আরো সুন্দর হবে। আর তারপরে হবে আল্লাহ, মানে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। আর উপর থেকে যদি আসি আল্লাহ, নবী, ওলি আল্লাহ। জোরে বলে। এ হলো সুন্নিদের তাকবীর। আর শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ये तो गोलालू जिलेबी वाला तकबीर है, ये जिलेबी तकबीर। আমার কথা অনেকে সহ্য হবে না, এটাই হক। পৃথিবীর সারজমিনে ওলি হবে আলী থেকে। যদি আপনি বলেন প্রমাণ নেব, তো আপনাদের কদমে হাত রেখে বলি, আব্বা আপনি বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলুন, খুলে দেখেন কোরআন শরীফের সূরা আল মাইদা 67 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 67। কোন সূরা? সূরা আল মাইদা। এটা বেলায়াতের আয়াত। জোরে বলে। এই আয়াতটা মাওলা পাকের সামনে অবতীর্ণ হয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আরে আপনি আমি বলার কে?
আব্বাজি আমার, আপনি বলছেন আমি আলীকে মানবো না? আপনি যদি না মানেন তাহলে আপনি তো নামাজ পড়তেছেন, আমি তো নামাজ পড়তেছি। কি পড়তেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না? নামাজে গিয়ে পড়েন তো, পড়েন না? এটা পড়েন না? আমি যেটা পড়লাম কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক কাদের প্রতি? ওয়া আলা আলি। আমরা বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আহলে বরকতের উপরে, আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তাহলে নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সেজদা আল্লাহর, সব খোদার। কিন্তু নামাজে ওয়া আলা আলে মুহাম্মদ না পড়লে নামাজ হবে? আপনাদেরকে নামাজ দিচ্ছে কিন্তু রহস্য খুলে বলতেন চোরের দলে, এ শয়তানের পীর। আপনারাই বলুন নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। রুকু করেছি আল্লাহর জন্য, সেজদা দিয়েছি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর জন্য, বৈঠকে বসেছি আল্লাহর জন্য। বসে কেন বলবো? এতটুকুই বলবো, নবী নিয়ে গেছেন আল্লাহর দরবারে তোফা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজ হবে তো? কেন হবে না? এরপরে আপনাকে পড়তে হবে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আমাদের আল্লাহ নবীর জন্য পড়েছে। জোরে বলেন আল্লাহ পড়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে হবে না পুরা? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে কি বলে জানে অনেকে? দরুদে। এর নাম দরুদ ইব্রাহিম না, এ চোরের দল। এই সত্য কথা বলি বলে এদের রাগ হয় আমার প্রতি। আমার বলো দুশ্মনের অভাব নেই, কোথাও লেখা নেই এটার নাম দরুদ ইব্রাহিম। কিছু চটি চটি কেতাবে পাওয়া যায়। তাহলে কি এটা বলবো আমি? শোনার দরকার আছে, খেয়াল করে। যেমন আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী পাকের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং আলে মুহাম্মাদের উপরে। তারপর কি বলি? আলে মুহাম্মাদের পর ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল। জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে এগুলো। তাহলে নবী পাকের আহলে বায়াত তাদের প্রতি দরুদ সালাম। এখন এই দরুদের মধ্যে 4 বার আছে ইব্রাহিম নবীর নাম, 4 বার আছে আমাদের নবীর নাম। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বলছি? আবার আপনারা গোনেন, আমি পড়ছি আর আপনারা গুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কবার হলো? 2 বার হলো না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম 2 বার, ইব্রাহিম নবীর নাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম আবার 2 বার।
কামা সাল্লাইতা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের নবীর নাম 4 বার, ইব্রাহিম নবীর নাম। তাহলে যদি তোমার বলার দরকার ছিল তো তুমি দরুদে মুহাম্মদ বলতে কেন? আমাদের নবীর থেকে কি ইব্রাহিম নবী বড় নবী নাকি? তা তুমি দরুদে মুহাম্মদ বলতে। তবে এখানে ইব্রাহিম নবীর নাম ঢুকলো কেন? এই দরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম ঢুকলো কেন? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি। আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ তবে আমাকে রাখুন তাদের সঙ্গে, আমার নবী পাকের আহলে বায়াত হযরত আলী, ফাতেমা, হাসান হুসাইনের সঙ্গে আমাকে মিলিয়ে রাখুন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেছিলেন বলে বাবা ওই দরুদের ভিতরে ওয়া আলা আলে মুহাম্মাদের পরে ইব্রাহিম নবীর নাম ঢোকানো আছে। এটা আমার নবী পাকের আহলে বায়াতের মোহাব্বত ইব্রাহিম নবীর ভিতরে ছিল। এবার আপনার হয়তো মনের ভিতরে চিন্তা হবে, হুজুর এ কেমন কথা বলতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছিলেন। এই নূর সৃষ্টি করার পরে আমাদের নবীর নূরকে আপনার কিনা ময়ূর আকারে রেখেছিলেন। আব্বা আমার ময়ূরের মাথায় দেখবেন টোপা আছে, একটা টোপা আছে সুন্দর মতো। এই টোপটা হলো মাওলা আলীর নূর। বাবা ময়ূরের গলাতে মালা, এটা হলো মাওলা হযরতে খাতুনে জান্নাত আম্মা জানের নূর। 2 কানে দুল, এটা হলো হাসান হোসাইন পাকের নূর। ওই নূর আমার নবী পাকের ভিতরে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূর যখন আল্লাহ আদম নবীর কাছে দিলেন, আদম নবী থেকে শীষ নবী, ওখান থেকে মাহলাইল, ওখান থেকে একের পর আস্তে আস্তে ওই নূরটা যখন ইব্রাহিম নবীর কাছে এসেছে, ইব্রাহিম নবী জানেন আমার কাছে শুধু নবী পাকের নূর নাই, আমার কাছে 5টি নূর আছে। কয়টা নূর? নবী পাকের, আলী পাকের, ফাতেমা পাকের, হাসান পাকের, হুসাইন পাকের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অন্তত আহলে বায়াতের ভিতরে অন্তর্ভুক্ত রাখুন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জাতির পিতা বানিয়েছেন, তাই আহলে বায়াতের ভিতরে ইব্রাহিম নবীর মোহাব্বতে আহলে বায়াতের সঙ্গে ধরে রেখেছেন। তুমি নাম দিয়ে দিলে দরুদ ইব্রাহিম, নাম দেওয়া দরকার ছিল দরুদে মুহাম্মদ। যাক, এর একটাই নাম। বৈঠকে বসার পর থেকে শেষ পর্যন্ত এই দরুদ পর্যন্ত, আরো এর পরে আরেকটা নাম আছে দরুদ, আপনার দুআয়ে মাসুরা। এই দরুদের পরে আছে না? সেখানে কি আছে? আমরা তো পড়ি তো নাকি? দরুদ পড়েন, দরুদে মাসুরা, দুআয়ে মাসুরা পড়েন তো নাকি এমনি সালাম ফিরিয়ে দেন? অনেকে লোক জানে না। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল আমাদেরকে আপনার কিনা বোঝা দরুদে দুআয়ে মাসুরা পড়লাম, সালাম ফিরিয়ে দিলাম। আব্বা আমার সোনা মানিক, নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, সব আল্লাহর, কিন্তু ওখানে আহলে বায়াতের প্রতি যত সময় দরুদ না পড়া হবে নামাজ অসম্পূর্ণ। ঠিক কি না? কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা তো আমার কথা যদি আরো বুঝতে অসুবিধা, আরো একটু বোঝেন, ভিতরে খুব ঠান্ডা মাথায় বোঝেন। মসজিদে যখন আপনারা জুমার দিন নামাজ পড়তে যান, আজকেও তো গেছেন, জাননি? তাহলে কি দেখেছেন? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান পাক, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনাদের নাম আছে না নাই? আছে না? তাহলে খুতবাও তো ওনাদের নামবিহীন খুতবাও হয় না। কি গো, কথা বলেন? তাহলে যেটা খুতবাতে, যেটা নামাজে, আমরা সেই পথে চলবো না বাইরের পথে চলবো? কথা বলেন না কেন? বাইরে এসে যারা আমাদেরকে ওই দলের বাইরে নিয়ে আসছে, বুঝতে হবে এই দল হলো বাইরের দল, আর নামাজে যেটা বাইরে সেটা, এটা হলো জান্নাতি দল।
কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার কথা সবার জন্য না, আর সবাই আমার জন্য না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ব্রেনের ভিতরে রাখতে হবে, তাহলে আমাদের জন্য মাওলা পাকের মোহাব্বত দরকার, আলী পাকের মোহাব্বত দরকার। কারণ উনি হলেন আপনার কিনা পৃথিবীর সরজমিনে বেলায়াতের সরতাজ, ওখান থেকে এসেছেন গাউসে আজম, উনিও হাসানি হুসাইনি আওলাদ, ওখান থেকে এসেছেন হযরত খাজা গরিব নওয়াজ, উনিও হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন। আপনি খাজা গরিব নওয়াজ মানেন, বড় পীর সাহেবকে মানেন, কিন্তু আপনি মাওলা আলী মানেন না, তার মানে আপনি বড় পীর হুজুরের মোহাব্বত পাবেন না, খাজা গরিব নওয়াজের মোহাব্বত পাবেন না। যদি খাজা গরিব নওয়াজের প্রেম পেতে চান, মাওলা আলীকে আগে মেনে নেন। এটা ইসলামের বিধান। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী। জোরে বলুন সুবহান। নবী বলছেন এইভাবে, আর আমরা করছি আমাদের মতো। কখনোই মেনে নেওয়া যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন। এখন দুই ভাই জিহাদের মাঠে, দুই ভাই জিহাদের মাঠে। আব্বা আমার আবু জাহেলের নিকটে পৌঁছে গেছে। এই ঘোড়ায় আপনার এক তলোয়ারের আঘাত। আবু জাহেল যখন পড়ে গিয়েছে, তলোয়ার মারতেছে, চতুর্দিক থেকে দুশমনেরা দুই ভাইকে ঘিরিয়ে নিয়েছে। বাবাজি আমার ছোট্ট বালক, এরা আমার রাসূলের প্রেমে জীবন দিতেছে বাবা। ও বাবাজি আমার সোনা মানিক, এক ভাই শহীদ হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার আর এক ভাই দেখা গেল তার একটা হাত বাজুতে তলোয়ার বেড়েছে, যখন বাজুটা কেটে গিয়েছে বাবা, অন্য হাত দিয়ে তলোয়ারটা চালায়। ও সোনা মানিকেরাও এখন করলো কি জানেন? এই হাতটাকে আপনার কেনাও পায়ের নিচে এমন করে চেপে ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে হাতটাকে দূরে ফেলে দিয়েছে। যুবক, যুদ্ধ চালিয়ে যাক, যুদ্ধ চালিয়ে যাক। ওই অবস্থার মাঝে মাদার মাউস আমার নবীর প্রেমে জীবন দিতেছেন বাবা, জীবন শহীদ করেন, ওয়াদা করে এসেছেন মায়ের কাছে, আমার জননী নবীর মোহাব্বতে জীবন কুরবান করু। সোনা মানিকেরা আমার, সন্তান যদি লালন পালন করতে হয়, আমার নবীর মোহাব্বত দিয়ে ওই সন্তান লালন পালন করো। যুবক।